আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার হয়েছেন। এ বিষয়ে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। ডিবি কার্যালয় থেকে আমাদের সহকর্মী তানভীর মৌসুম যুক্ত হচ্ছেন। তানভীর, একটু জানাবেন এই বিষয়ে আর কি আপডেট জানতে পারলেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ডিবি কার্যালয়ের সামনে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে নিয়ে আসা হয়েছে। মূলত পুলিশ সূত্র জানিয়েছে আজকে সন্ধ্যার দিকে তারা বারিধারা ডিওএইচএস এর একটি বাসা থেকে দীপু মনিকে তারা আটক করেন এবং জানা গিয়েছে যে সেটি সে সাবেক মন্ত্রী দীপু মনির আত্মীয়ের বাসা ছিল। এবং এখানে যে বিষয়টি, চাঁদপুরে একটি এই যে সরকার পতনের পর থেকেই কিন্তু দীপু মনি আসলে আত্মগোপনে ছিলেন এবং এই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের সময় ছাত্র জনতা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু চাঁদপুরে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং সেই হত্যা মামলার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে চাঁদপুরের সেই মামলার ভিত্তিতেই কিন্তু আজকে তাকে আটক করা হয়েছে। এবং আমরা দেখতে পাই যে দীপু মনিকে পরবর্তীতে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে সম্পন্ন করা হবে। তবে আজকে তাকে এই বারিধারা ডিওএইচএস এর যে বাসা থেকে তাকে আটক করা হলো, তারপর কিন্তু তাকে এই ডিবি কার্যালয়ে রাখা হবে। এছাড়া আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যে এই যে সরকার পতনের পরই কিন্তু তিনি আসলে আত্মগোপনে ছিলেন এবং এই কয়েকদিন আত্মগোপনে থাকার পর আজকে তার যে আত্মীয়ের বাসায় রয়েছে বারিধারা ডিওএইচএস, সেখান থেকে কিন্তু তাকে আসলে আটক করা হয়েছে এবং এর পরবর্তীতে তাকে কিন্তু আদালতেও নেওয়া হবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে তানভীর, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।